বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী 18 কোটি জনগণের আশার প্রতীক আমাদের আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া গতকাল প্রায় 4 মাসের চিকিৎসা শেষে দেশে ফিরেছেন। তার শারীরিক বয়সের কারণে এবং বিভিন্ন কারণে গাফিলতির কারণে কি যেটা বাধ্য করেছিল আওয়ামী সরকার স্লো পয়জনিংয়ের মাধ্যমে তাকে মৃত্যুর দিকে ধাবিত করার জন্য, সেই কারণে তার প্রপার ট্রিটমেন্ট আমরা করতে পারিনি। এটা আপনি আমাদেরকে অনেক সময় এটা আমাদের মনোবেদনা যে আমরা তার প্রপার ট্রিটমেন্টটা যেটা করা বা আমরা কর্মী হিসাবে আমরা সেখানে আমরা আসলে পুরোপুরি আমাদের যতটুকু কাজ করা বা যতটুকু দায়িত্ব পালন করার কথা ছিল আমরা সেভাবে করতে পারিনি। কিন্তু তারপরেও এখন লিভার ট্রান্সপ্ল্যান্ট করাটা ইউকেতে লন্ডন ক্লিনিকে, আপনি শুনে অবাক হবেন, এই লন্ডন ক্লিনিকে কাজী নজরুল ইসলামেরও কিন্তু ট্রিটমেন্ট হয়েছিল। বিষয়টা অনেকে বলে যে এখানকার বিষয় বা আভিজাত্য না, এটা হলো ট্রিটমেন্টটা সবচেয়ে ভালো লন্ডন ক্লিনিকে। আপনি ইউকেতে সবচেয়ে ভালো ট্রিটমেন্ট লন্ডন ক্লিনিকে হয় এবং কাজী নজরুল ইসলাম সেই সময় সম্ভবত 1953-54 সালের দিকে উনারা ট্রিটমেন্টের জন্য লন্ডন ক্লিনিকে গিয়েছিলেন। তারই ধারাবাহিকতায় আমাদের আপসহীন দেশনেত্রীর বেটার ট্রিটমেন্টের জন্য, বেস্ট ট্রিটমেন্টের জন্য লন্ডন ক্লিনিকে শুরু হয়েছিল ট্রিটমেন্ট, কিন্তু তার লিভার ট্রান্সপ্লান্ট করা এই বয়সে সম্ভব না। এজন্য ওনার কনজারভেটিভ ট্রিটমেন্ট শুরু হয়েছে এবং ওইখানকার যারা ডক্টর আছেন তাদের সাথে কথা বলি, বাকি চিকিৎসা আমাদের দেশে আশা করি সম্ভবপর হবে। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে, এটা শুধু ওয়ালটনই পারে। এখন যদি আপনার রাজনৈতিক প্রত্যাশার কথা বলেন, সেখানে হচ্ছে আমাদের মানুষের বাঁচার জন্য যেমন খাবার দরকার, সেরকম গণতন্ত্রের খাবার হচ্ছে নির্বাচন। নির্বাচন ছাড়া আপনার কখনো গণতন্ত্র কমপ্লিট হবে না। আপনি যদি বলেন যে আমরা নির্বাচন চাই, নির্বাচন আমরা চাবই, কারণ আমরা তো গণতন্ত্রমুখী দল। আপনি যখন বলবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, তখন অবশ্যই আপনার আসবে জনগণের ভোটে নির্বাচিত সরকার হওয়া লাগবে, তাছাড়া আপনার গণপ্রজাতন্ত্রী আপনি বলতে পারবেন না। আমাদের কনস্টিটিউশনে যে ডেমোক্রেসির কথা লেখা, সেই ডেমোক্রেসি কিন্তু আপনার নির্বাচন ছাড়া অসম্ভব। যারা বলেন সংস্কার আর নির্বাচন একসাথে হওয়া সম্ভব না, তারা আসলে মনে হয় বোকার স্বর্গে বসবাস করেন। কারণ দুইটা আলাদা রাস্তা। আপনার ট্রেন, চিটাগাংয়ের ট্রেন আর সিলেটের ট্রেন, মনে করেন চিটাগাংয়ের ট্রেন হচ্ছে নির্বাচন আর সিলেটের ট্রেন হচ্ছে সংস্কার, দুইটা ট্রেনই পাশাপাশি চলবে, সমস্যা নেই, রুট তো আলাদা, কিন্তু চলমান থাকতে হবে, আমাদের থামা যাবে না। এখন যারা মনে করতেছেন যে সংস্কারের জন্য একটু তারা সময় পেলে তাদের ভোট ব্যাংক বাড়বে, আমরা মনে করি তারা আসলে মনে হয় অন্য দেশের নাগরিক। কারণ এই দেশের প্রাণের দল হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, আর তারই ভ্যানগার্ড হিসেবে ছিল বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল। তো আমরা ছাত্র দলের প্রতিনিধি হিসাবে আমি যেমন পাবনা, কুষ্টিয়া, মেহেরপুরের দায়িত্বে আমি যখন গিয়েছি, তখন মানুষকে দেখেছি তারা সমন্বয়ক চেনে না, বৈষম্য বিরোধী চেনে না, কিন্তু আমরা তাদের অবদানকে কখনোই হেয় প্রতিপন্ন করব না। আমরা তাদেরকে সম্মান রেখেই বলতে চাই, ভাই আপনারা রাজনীতি শুরু করলেন, নতুন রাজনৈতিক বন্দোবস্ত, আপনাদের 2 মাস বয়স, সেদিনও আপনাদের প্রোগ্রামে দেখলাম ভাড়া করা লোক এসেও সেখানে বলতেছে বেগম খালেদা জিয়ার কথা বলতেছে। তো এই বিষয়টা হলো কি যে মানুষের মনে আসলে আপনাদের জায়গা করে নিতে হবে। তো আমাদের সকল জনগণের প্রত্যাশা, আমাদের নেতাকর্মীদের প্রত্যাশা যে আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া আরেকটু যদি সুস্থতা বোধ করেন, তাহলে হয়তোবা রাজনীতিতে উনি সময় দিতে পারবেন, কিন্তু সবসময় শরীর কখনো অ্যালাউ করে না। শরীরটা হলো বড় ফ্যাক্টর, হচ্ছে যে আপনার একটা বয়স হওয়ার পরে প্রায় 80-র কাছাকাছি বয়স, সেই বয়সে আপনার দেখা গেল ম্যাডাম হয়তোবা নীতি নির্ধারণী পর্যায়ে, তার অভিজ্ঞতা আমাদের জন্য দরকার। আমাদের দলের প্রাণ হচ্ছেন আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আর সেই প্রাণের ধারা হচ্ছেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। আমাদের যে ধারা, জাতীয়তাবাদের ধারা, আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরত্তম বপন করে দিয়ে গেছেন, তার লিগেসি ধরে রেখেছেন, এবং লিগেসি প্রপার ওয়েতে এবং সততার সাথে এবং মানুষের ভালোবাসায় সিক্ত হয়ে ধরে রেখেছিলেন বেগম খালেদা জিয়া। এই বেগম খালেদা জিয়া এখন রাজনীতিতে ফেরার বিষয়ে আমরা তো চাবই, আমাদের নেত্রী, প্রিয় নেত্রী, বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী রাজনীতিতে অ্যাক্টিভ হবে, এটা আমাদের প্রত্যাশা, সারা বাংলাদেশের প্রত্যাশা, কিন্তু তার শরীর কতটুকু অ্যালাউ করে সেটা মূল বিষয়। জনগণের প্রত্যাশা এবং আমাদের নেতাকর্মীদের প্রত্যাশা এক সূত্রেই গাথা, যাতে দেশনেত্রী পুরোপুরি সুস্থ হয়ে যাতে রাজনীতিতে ফেরত আসেন, এটা আমাদের প্রত্যাশা থাকবে, কিন্তু শরীর যতটুকু অ্যালাউ করে সেটার উপর আমাদের বিবেচনা করতে হবে। অনেকে আছে যে মেধাবী বলে নিজেদেরকে দাবি করে, কিন্তু মেধাবী যদি সত্যিকার অর্থে বলতে হয়, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন। উনি কখনো দাবি করেন না আমি ঢাকা বিশ্ববিদ্যালয় বা আমি অতিরিক্ত মেধাবী, কখনো উনি দাবি করেন না। তারই যোগ্য সহধর্মিনী বাংলাদেশের ঢাকা মেডিকেল হচ্ছে সবচেয়ে প্রেস্টিজিয়াস মেডিকেলে, আপনি প্রথম একদম ফার্স্ট মেডিকেল কলেজ হচ্ছে ঢাকা মেডিকেল কলেজ, উনি ওখানে কিন্তু প্লেস করেছিলেন। এবং পরবর্তীতে উনি যখন বিসিএসে জয়েন করেন, উনি কিন্তু সারা বাংলাদেশে স্বাস্থ্য ক্যাডারে কিন্তু প্রথম হয়েছিলেন উনি।
এবং পরবর্তীতে উনি কোনো সময় অবসর থাকেন না। উনি নিজে লন্ডনে যে সেই সময় যে তার হচ্ছে এই নির্বাসনের যে জীবন 17 বছরের জীবনে উনি কিন্তু মাঝে এমএসসি কমপ্লিট করেছিলেন এবং এমএসসি সারা বিশ্বের যতজন পরীক্ষা দিয়েছিলেন তার মধ্যে কিন্তু উনি এমএসসিতে প্রথম হয়েছেন। এই বিষয়গুলো দেখা গেল আমাদের হলো সবসময় আমাদের নেতা তারেক রহমান এবং তার সহধর্মিণী অত্যন্ত প্রচার বিমুখ। ওনারা পছন্দ করেন না নিজেদের বিষয়গুলা নিজে থেকে বলা, প্রচার করা, এবং বাকিদেরকে আমরাও যখন বলি তখন বলে যে না না এগুলো বলার দরকার নাই। এতখানি অমায়িক হচ্ছে আমাদের নেতা তারেক রহমান এবং তার যোগ্য সহধর্মিণী আমাদের জোবাইদা রহমান ভাবি। তার সে জায়গায় চাকরিতে সে শুধুমাত্র তার অপরাধ হচ্ছে সে আমাদের আপসীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পুত্রবধূ এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সহধর্মিণী, এজন্য তার অপরাধ। তার এই জীবনযাপনে বাধ্য করা হয়েছে যে তার এই জীবনযাপনের নির্বাসনের জন্য, কিন্তু উনি কোনোদিন পড়ালেখা কোনোদিন বাদ দেন নাই। উনি যে পরিবারের সন্তান, বলা যাবে যে হয় না যোগ্য যোগ্যে বিয়ে হয়, এই যোগ্য যোগ্যের বিয়েই হয়েছিল আমাদের তারেক রহমান আর জোবাইদা রহমানের, যেটা আমাদের সারা বাংলাদেশের সকল নেতাকর্মীকে গর্ববোধ করায় যে আমরা একটি যোগ্য কাপল পেয়েছি যারা এই দেশকে শুধু সেবা করতে চায়, এই দেশকে শুধু ভালোবেসে উনি দেশে এসে তার আবেগ ভালোবাসা উনি কিন্তু কখনো ভুলে যান না। এটাই হচ্ছে পার্থক্য শেখ পরিবার আর জিয়া পরিবার। এখানে হচ্ছে শেখ পরিবার সবকিছু লুটে পুটে খায় আর জিয়া পরিবার ভালোবাসায় সিক্ত হয় সারা জীবন এবং মানুষকে শুধু দিতে চায়, তারা কোনোদিন কোনো কিছু নিতে চায় না। আজকে উনি চিকিৎসা শাস্ত্রে যে জ্ঞান অর্জন করেছেন বাংলাদেশকে যদি উনি দিতে পারেন তাহলে আমরা আশা করি লন্ডনের বা ইউকের স্ট্যান্ডার্ড আমরা একটি চিকিৎসা ব্যবস্থা পেতে পারবো। উনি 17 বছরে ওনার ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতে যে অভিজ্ঞতা হয়েছে এই অভিজ্ঞতার আলোকে উনি যদি বাংলাদেশকে গাইড করতে পারেন আমার মনে হয় এই দেশের চিকিৎসা ব্যবস্থাও একদিন ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রির মতো হবে। আমাদের অনেক ল্যাকিংস আছে, আমাদের অনেক সময় দেখা গেছে আমাদের এই যে আপনি প্রত্যেকটা হাসপাতাল ঢাকা মেডিকেল কলেজ বলেন, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ বলেন, আমাদের শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ যেটি আগে নাম ছিল বেগম খালেদা জিয়া, প্রত্যেকটা জায়গায় আপনি দেখবেন যে ফ্লোরিং করে রোগীদের থাকতে হয়। এটি অত্যন্ত আমাদেরকে ব্যথিত করে। এই জন্য মাঝে একটি ইন্টারভিউতে জোবাইদা রহমান বলেছিলেন যে আমরা আমাদের শিক্ষা ব্যবস্থা এবং স্বাস্থ্য ব্যবস্থা যদি আমরা উন্নয়ন ঘটাতে পারি তাহলেই আমাদের এই দেশের মানুষের ভাগ্যের উন্নয়ন সম্ভব। কারণ যখন আমরা সুস্থ দেশ গড়তে চাবো সেই দেশের অস্ত্রই হচ্ছে, মূল মন্ত্রই হচ্ছে সুস্থ নাগরিক। আর সুস্থ নাগরিকের জন্য যেমন সুশিক্ষা দরকার, সুস্বাস্থ্য দরকার। এই সুস্বাস্থ্য এনশিওর করার জন্য আমাদের এই জোবাইদা রহমানের মতো জ্ঞানী মানুষের প্রয়োজন আছে। এই দেশের স্বাস্থ্য সেবাকে উনি অনেকভাবে গাইড করতে পারবেন এবং যেটি এই দেশকে সুন্দর, সমৃদ্ধ এবং সাম্য মানবিক বাংলাদেশ বিনির্মাণের জন্য সহায়ক হবে ইনশাল্লাহ।